বাড়িতে সুজি থাকলে মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলুন এই মজাদার মুচমুচে দারুণ স্বাদের পিঠে। খেতে এতটাই দুর্দান্ত হয় আর বানানো এত সহজ, রেসিপি দেখার পর যে কেউ বানাতে পারবে। এই পিঠে আপনি যাকে খাওয়াবেন সবাই আপনার কাছে রেসিপি জানতে চাইবে এবং বারবার রিকোয়েস্ট আসতে থাকবে। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। পিঠেগুলো বানানোর জন্য লাগবে গুঁড়ো দুধ আর নিচ্ছি সুজি। মেজারিং কাপের হাফ কাপ নিয়েছি সুজি, আর সেই ক্ষেত্রে মেজারিং কাপের 3/1 নেব গুঁড়ো দুধ। প্রথমে একটি কড়াইকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি, অর্থাৎ এখানে 100 গ্রাম সুজি নিয়েছি। সুজিগুলোকে প্রথমে ঘিয়ের সঙ্গে একটু ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে একটু ভেজে নিলে এর কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে যাবে এবং সুজির একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ আসবে। ততক্ষণ পর্যন্ত ভেজে নিন। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ঠিক একইভাবে সুজিটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল, অর্থাৎ যতটা এখানে সুজি নিয়েছিলাম তার ডাবল এখানে দিতে হবে জল। জল দিয়ে কিছুক্ষণ পর্যন্ত সুজিটাকে রান্না করে নেব, তাহলে সুজিটা বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এবং সামান্য 1 চিমটে লবণও এখানে অ্যাড করতে পারেন। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক যতটা গুঁড়ো দুধ নিয়েছি ঠিক ততটাই দিতে হবে চিনি, তাহলে পিঠের টেস্টটা দেখবেন দুর্দান্ত হবে। যখন সুজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আরও হাফ চামচ ঘি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিন। গ্যাসের আঁচটাকে একেবারে মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন মিশ্রণটা একটা ডোতে পরিণত হয়ে যাবে এবং কড়াই থেকে ছেড়ে চলে আসবে। এখানে 1 চামচ ঘি দিয়ে দিলে এর ফ্লেভারটাও দুর্দান্ত হবে আর কড়াই থেকে দেখবেন ডোটা বেশ সহজে ছেড়ে যাবে আর ডোটা আগে থেকে অনেক বেশি সফট হবে। স্টিকিনেসটা কিন্তু একটু বেশি থাকবে না। এখন দেখুন ডোটা বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে আসছে। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর যেই প্লেটে নামাবেন সেই প্লেটে প্রথমে অল্প একটু ঘি ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন প্লেটেও সুজিটা আর বেশি স্টিক করবে না। তারপরে এর মধ্যে সামান্য অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা অল্প অল্প দিয়ে মিশিয়ে নেবেন। যতটা প্রথমে গুঁড়ো দুধ নিয়েছিলাম ঠিক ততটাই ময়দা দিচ্ছি। ময়দাটা দিয়ে বানালে এটা অনেক বেশি ফুলকো ফুলকো হবে আর অনেক বেশি নরম তুলতুলে হবে। উপরটা যেমন ক্রিস্পি হবে ভেতরটা কিন্তু বেশ সফট হবে। তার জন্য এখানে অল্প একটু ময়দা দিয়ে দেবেন। ময়দা দিয়ে ওটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। আর যদি হাতের মধ্যে স্টিক করে তাহলে অবশ্যই হাতের মধ্যে অল্প করে একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন আর হাতের মধ্যে চিটচিটে ভাবটা একটুও লাগবে না। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে ডোটা যখন এইরকম মসৃণ হয়ে যাবে তখন অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে এভাবে একটা রুটি বানিয়ে নিন। খুব যে পাতলা করতে হবে তা নয়, যেহেতু এটা সুজি দেওয়া আছে বেশি পাতলা করতে গেলেই কিন্তু ফেটে যাবে। তাই আলতো হাতে হালকা হালকা করে একটু বেলে নিন, তাহলে পুরুত্বটাও দেখবেন ঠিক থাকবে আর রুটিটাও ফাটবে না। এইভাবে আলতো হাতে হালকা করে একটু বেলে নিয়ে গোল শেপের একটা রুটি বানিয়ে নিলাম। তারপরে লাগবে একটা এইরকম কাটার, কোনো কুকিজ কাটার থাকলে সেটা দিয়েও বানাতে পারেন, আর না হলে কোনো এইরকম কৌটোর একটা ঢাকনা হলে সেটাও কিন্তু বেশ ভালো হয়। একটা ক্যাপ দিয়ে সহজে এইভাবে কেটে নিতে পারবেন। কুকিজ কাটার থাকলে অবশ্যই কুকিজ কাটার দিয়ে কাটবেন, তাতে শেপটা বেশ ভালো হবে। আর কুকিজ কাটার যদি না থাকে তাহলে কোনো এই রকম একটা কৌটোর ক্যাপ দিয়ে সহজেই কাটতে পারবেন। তাতেও দেখবেন শেপটা কিন্তু দুর্দান্ত হবে, এবার কাজটা অনেক সহজ হয়ে যাবে। এইভাবে সমান মাপের সমস্ত পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। বাদবাকি যে সুজির লুচিটা বেড়ে গেছে এটাকে ঠিক একই রকম গোল করে নিয়ে আবার রুটি তৈরি করে সেখান থেকেও এইভাবে পিঠেগুলোকে বানিয়ে নিন। সহজে এবং অল্প কিছু উপকরণে অনেকগুলো পিঠে আপনি সহজেই বানাতে পারবেন। আর এই পিঠে একবার বানিয়ে বাড়ির কাউকে খাইয়ে দেখুন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। এখন এই পিঠেগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল মোটামুটি মিডিয়াম আঁচে গরম হয়ে গেছে। এখন একটি একটি করে পিঠে তেলের উপরে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন বেশ সুন্দর এইরকম ফুলকো ফুলকো হয়ে যাবে। একেবারে দেখলে মনে হবে একেবারে ফুচকার মতন ফুলে টইটম্বুর হয়ে যাবে। তারপরে একটু যখন একটা সাইডের কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে যাবে তখন অপর সাইডটাকে উল্টে দিন। এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিন, তাহলেই দেখবেন মুচমুচে টেস্টি পিঠে একেবারেই রেডি।
দেখতে যেমন অপূর্ব হয়, খেতেও কিন্তু আরও বহুগুণে বেশি ভালো হয়। একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এগুলো এতটাই টেস্টি। মাত্র 5 টাকা সুজি খরচ করেই বানিয়ে ফেলতে পারেন দারুণ মুচমুচে টেস্টি ইউনিক একটি পিঠে। সুজি ও গুঁড়ো দুধ দিয়ে এত মজাদার একটি পিঠে বানানো যায়, একবার না খেলে বুঝতেই পারবেন না। তাই একবার অন্তত বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। পিঠেগুলো রেডি হয়ে গেছে, কালারটা বেশ সুন্দর সোনালি হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কি অপূর্ব হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু আরও বহুগুণে ভালো হয়। তাহলে বন্ধুরা আর দেরি না করে রেসিপি দেখে ঝটপট বানিয়ে ফেলুন সুজি ও গুঁড়ো দুধ দিয়ে দারুণ মজাদার মুচমুচে পিঠে। অল্প কিছু উপকরণে অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। আর আজকের সহজ রেসিপিটি একটুও ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।